আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি রান্না করব পেঁপে দিয়ে মসুরের ডাল চচ্চড়ি। পেঁপে দিয়ে মসুর ডাল চচ্চড়ি একদম অন্য স্বাদের করে রান্না করেছি। এইভাবে পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করলে রুটি, পরোটা ও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি কিছু তেজপাতা, গরম মশলা ও এলাচ। এখন আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ ও রসুন কুচি। এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এছাড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের কেটে রাখা একটা টমেটো। মশলাটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব একটা ছোট সাইজের পেঁপেকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা 1 কাপ পরিমাণে মসুরের ডাল। এখন আমি ডাল আর পেঁপে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল আর পেঁপে মশলার সাথে খুব ভালো করে মিশে গেলে এখন আমি দিয়ে দিব এখানে প্রায় 2 কাপ পরিমাণে পানি। এখানে আমি পানির পরিমাণটা কম দিয়েছি কারণ এটা আমি চচ্চড়ির মতো করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে এখন পেঁপেটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মসুরের ডালটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। একদম কম সময়ে অল্প উপকরণে এই তরকারিটা রান্না করা যায়। আর এই তরকারিটা খেতেও খুবই মজার হয়। এই পর্যায়ে ডাল আর পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ ও ধনেপাতা। ধনেপাতা ও কাঁচামরিচগুলো পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে ডাল চচ্চড়ি। এখন আমার ধনেপাতা ও কাঁচামরিচ পেঁপের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে তরকারিটা খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে খেতে অসাধারণ স্বাদের পেঁপে দিয়ে ডাল চচ্চড়ি রান্না। আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দেওয়ার পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।